জেদ একটা মারাত্মক ম্যাজিক্যাল জিনিস। আপনি চিন্তাও করতে পারবেন না একটা মানুষের পজিটিভ জেদ ওই মানুষটাকে দিয়ে কি কি করাতে পারে। আপনি কাউকে একবার খাবার নিয়ে খোঁটা দিন, দেখবেন পরবর্তীতে সে না খেয়ে থাকছে কিন্তু আপনার কাছে কখনোই খাবার চাচ্ছে না। আপনি কাউকে কোনো একটি নির্দিষ্ট স্থানে অপমানিত করুন, দেখবেন বেশিরভাগ মানুষই সেই জায়গাটায় আর ফিরে যাচ্ছে না। টাকা নিয়ে খোঁটা খাওয়া মানুষ একদিন টাকার পাহাড় দাঁড় করিয়ে দেয়। যোগ্যতা নিয়ে খোঁটা শোনা মানুষ একদিন অভূতপূর্ব যোগ্যতার সহিত ফিরে আসে। সকল মানুষেরই জেদ থাকা উচিত, তবে সেটা পজিটিভ জেদ। সেটা একটি নির্দিষ্ট কাউকে দেখিয়ে দেওয়ার জেদ, আমিও করতে পারি এটা প্রমাণ করার জেদ। তো আমাদের সমাজে অনেক মানুষই আছে, দেখা যায় তারা বিভিন্নভাবে মানুষকে খোঁটা দিতে পছন্দ করে। হয় খাবারের খোঁটা, হয় যোগ্যতার খোঁটা, বা বিভিন্ন ধরনের খোঁটা দিয়ে সে যাতে জীবনে কিছু করতে পারবে না এমনটাই তাকে বুঝিয়ে থাকে। কিন্তু প্রত্যেকটা মানুষের যদি তার মনের মধ্যে জেদ ধরে যে আমি কিছু একটা করব, সে নিশ্চয়ই করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছেন, না জেনে তোমরা কারোর প্রতি খারাপ ধারণা পোষণ করো না, এটা সব থেকে গুনাহের কাজ। এটা আমরা সবাই বুঝি, বোঝার পরও কেন জানি আমরা অন্যকে খোঁটা দিতে, কষ্ট দিতে পছন্দ করি। অন্যকে নিচু দেখাতে কেন জানি আমাদের সমাজের মানুষগুলো খুব বেশি পছন্দ করে। অন্যরা এগিয়ে যাচ্ছে এটা কেন যেন তারা মন থেকে মেনে নিতে পারে না। তাদেরকে খোঁটা দিয়ে, খোঁচা দিয়ে তারা নিজেদের মনে শান্তি পেতে চায়। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, আর কথা বলতে বলতেই তো এখানে মাছ ভাজি করে নিলাম। তো সবাই খুব বেশি ভালো থাকবেন, নিজের ফ্যামিলির যত্ন নেবেন, আর আমার পেজকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।